বাগেরহাট সদর উপজেলায় একটি সেতু নির্মাণের জন্য খালের উপর বাঁধ দেয়ায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। রাস্তা ছাপিয়ে পানি উঠছে বাড়ির উঠানে, তলিয়েছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের। ঝুঁকিতে শত শত মাছের ঘেরও। ১.৫ বছর ধরে এমন ভোগান্তি পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৭ গ্রামের মানুষ। বাগেরহাটের সদর উপজেলার দত্তকাঠি এলাকায় ২০২৫ সালে শুরু হয় সেতু নির্মাণের কাজ। কাজের ধীরগতি ও প্রকল্প সংশ্লিষ্টদের অবহেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সেতুর পাইলিংয়ের জন্য প্রায় ১.৫ বছর আগে দোয়ানিয়া খালের উপর অস্থায়ী বাঁধ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর থেকেই স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ভয়াবহ জলাবদ্ধতার কবলে সদর ও কচুয়া উপজেলার অন্তত ৬০টি গ্রামের মানুষ। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। এই ব্রিজের জন্য ৫-৬টা গ্রাম পুরো পানি বন্দী হয়ে আছে। বান্দা কাটে পানি যদি না নামায় তাহলে আমাদের কিছু থাকবে না। বেশি ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। এরই মধ্যে তলিয়েছে অনেক ঘের, আর অল্প বৃষ্টিতেই পানি ফুলে উঠায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০ ঘেরের মাছ ভেসে যাওয়ার ঝুঁকিতে। মাছ চাষ, এই মাছ চাষও ধ্বংসের পথে। এখন অনেক ঘের ডুবে গেছে, কিছু ঘের অল্প কিছুই আছে। আটকানোর জন্য বৃষ্টির জন্য এই সব ঘের তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতায় মাছের পাশাপাশি শত শত একর ফসলি জমি নিয়েও বিপাকে কৃষক। খালে বান্ধা থাকার কারণে হাজার হাজার বিঘা মানুষের ধান উঠাইতে পারে না, পয়সা গেছে। ধান নষ্ট হয়েছে এই কন্ট্রাক্টরের কারণে। যেহেতু আমরা পানি নামাতে পারিনি, আমাদের ধান সব ডুবে গেছে। ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই কাজ করছেন তারা। হঠাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। ওনাদের সম্মতিতে আমরা ডাইভারশন, আমরা খাল একটা বাধা ছিল, সেই খাল আমরা টাকা দিয়ে কাটটা এবং সেই গেট সেখান দিয়ে পানি অলরেডি নামে। ১৫ থেকে ২০ দিন সময় আমাদের লাগতো নিচে, এই সময়টা আমাদেরকে দেয়নি, আজকে কাটটা দিচ্ছে। ভোগান্তির খবর পেয়ে খালের বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, এমন দাবি এলজিইডির। রিং বাঁধটাকে অপসারণ করে পানি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং অক্ত প্রকল্পের পিপিআর অনুযায়ী, নিয়ম অনুযায়ী টাইম এক্সটেনশনের প্রথম যে যেটা করতে পারে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খালের বাঁধ অপসারণের পাশাপাশি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।